নমস্কার, আমি তনুশ্রী। আর আমার আজকের রেসিপি পিৎজা রেসিপি। আর ঘরে বাচ্চারা যখন খুব বায়না করে পিৎজা খাওয়ার জন্য, তখন হয়তো অনেকের সামর্থ্য থাকে না পিৎজা কেনার মতো। কয়েকটা চিজ বা কিছু জিনিস থাকলেই কিন্তু ঘরে আপনাদের বাচ্চাদের বায়না মেটাতে পারেন এই পিৎজা বানিয়ে। খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঝটপট বানিয়ে আজকে আমি পিৎজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। পিৎজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে এই কাপের চা খাওয়া কাপে মেপে 2 কাপ ময়দা আমি নিয়ে নেব। আর 1 কাপ নিয়ে নিলাম, মানে 2 কাপ মোটামুটি ময়দা আমি নিয়ে নিলাম। আপনারা যে কোনো মাপে, মানে কাপে মেপে বা যে কোনো কিছুতে মেপে নিতে পারেন। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। দেখুন, এই যে বেকিং পাউডার, এটা আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর বেকিং সোডা, এটা আমি দিয়ে দেব 1/4 চামচ। দেখাচ্ছি আপনাদের কতটা দেব। ঠিক এতটুকু আমি চামচের, দেখুন এতটুকু আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খুব সামান্য পরিমাণে দেবেন, বেকিং সোডাটা কিন্তু বেশি দেওয়া চলবে না। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু, মানে একটা চামচের 1/2 চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে একটু চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। যে কোনো সাদা তেল নিতে পারেন, কিন্তু সরষের তেল নেওয়া চলবে না। আর এই 2 কাপ ময়দার জন্য নিয়ে নেব টক দই 3 চামচ পরিমাণে, কিংবা যে কাপে ময়দা মাপলাম 2 কাপ, সেই কাপেরই 1/2 কাপ টক দই নিয়ে নেবেন। এখানে 3 চামচ মানে কিন্তু আমার 1/2 কাপ হয়ে যাবে, তাই আমি 1/2 কাপ টক দই আমি নিয়ে নিলাম। এবারে সবকিছু দিয়ে আমি মাখিয়ে নেব। আর পিৎজার যে ডোটা সেটা তৈরি করে নেব। এভাবে প্রথমে দইটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি জল দিয়ে নেব, অল্প অল্প করে। আমি এখানে দই নিয়েছিলাম, দইয়ের বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এই 1/2 কাপের থেকেও কম জল দিয়ে দিলাম। জলটা আপনাদের পরিমাপ বুঝে নিতে হবে, কারণ খুব ঢিলা হয়ে গেলে ভালো লাগবে না। তাই অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন, একটা সফট ডো আপনারা তৈরি করে নেবেন। আমি দেখুন মাখিয়ে তারপর ফিরছি আপনাদের কাছে। আর কিন্তু আমার জল লাগবে না, কারণ যেটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। ময়দাটা আমি এখন মাখিয়ে নিয়েছি। দেখুন, এটাকে আমি কিন্তু এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। আমি 10 মিনিট পরে ফিরছি আপনাদের কাছে। ততক্ষণে আমি অন্যান্য কিছু জোগাড় করে নিচ্ছি, যেগুলো পিৎজাতে দরকার হবে সেগুলো আপনাদের দেখাচ্ছিও। এখানে আমি একটু পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। আপনারা ইয়েলো ক্যাপসিকাম বা রেড ক্যাপসিকামও নিয়ে নিতে পারেন। আর এখানে কিউব চিজ নিয়ে নিয়েছি 2টো, আর স্লাইস চিজ নিয়ে নিয়েছি 3টে। এর জায়গায় আপনারা কম করে খেতে চাইলে কিন্তু আপনারা এখানে স্লাইস চিজ 1টা বা কিউব চিজ 2টো দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পিৎজাটা আমি আজকে হাঁড়িতে বানিয়ে দেখাবো। এখানে বড় একটা হাঁড়ি, এখানে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট বসিয়ে দিয়েছি। এখনো গরম করতে দিইনি, গরম করতে এখন আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে দেবো। আর আজকে আমি স্টিলের থালাতেই পিৎজাটা বানিয়ে দেখাবো। এই স্টিলের থালাতে আমি একটু হালকা ভাবে সাদা তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এখানে চাকতি বেলানি নিয়ে নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবারে ময়দাটা নিয়ে ঠিক এভাবে আমি দিয়ে দিচ্ছি, একটু ময়দাটা উপর থেকে নিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। এবারে বেলে নেব, হালকা ভাবে বেলে নেব। দেখুন, এটা কিন্তু বেলে নিচ্ছি, কারণ 10 মিনিট রেখেছিলাম, তাতেই কিন্তু আমার ডোটা ফুলে গেছে দই, বেকিং পাউডার, বেকিং সোডার জন্য। বেলা হয়ে গেছে, এখন আমি এই থালার মধ্যে এটা রেখে দেব। এভাবে ঠিকভাবে মাঝে রাখবো। আর এই 4-5টা কিন্তু একটু এভাবে টেনে টেনে এভাবে মানে দাবিয়ে দেব, তাহলে কিন্তু সরে আসবে না। এইভাবে দাবিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসও দিয়ে নিতে পারেন, বা আমার অনেক ভিডিওতে পিৎজা সস কিভাবে বানানো হয় সেটাও আমি দেখিয়েছি। আমি আজকে খুব শর্টকাটে পিৎজাটা বানাচ্ছি, তাই আমি টমেটো সস দিয়ে করে নিচ্ছি। আর এখানে টমেটো সসগুলো চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সসটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি যে পেঁয়াজ, টমেটো এগুলো কেটে রেখেছিলাম, তার আগে আমি কিন্তু একটা জিনিস দেব, চিজ দেব। এবারে আমি কিউব চিজ এবারে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে করে চারপাশে দিয়ে দিচ্ছি। কিউব চিজটা কিন্তু না দিলে ভালো লাগবে না। আপনারা চাইলে মজরেলা চিজও দিতে পারেন, কিন্তু আমি মজরেলা চিজ অ্যাভেলেবেল নাই আমার কাছে, তাই আমি কিউব চিজ আর স্লাইস চিজ দিয়ে পিৎজাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এখানে দুটো চিজ আমি দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি আমি কি করব। এবারে আমি স্লাইস চিজটা একটু এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এবারে আমি সবজিগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। একটা করে পেঁয়াজ, ক্যাপসিকাম, আবার একটা করে টমেটো এভাবে সাজিয়ে নিচ্ছি। এবারে আর একটা চিজ যে আছে সেটা আমি সাইডে সাইডে এভাবে উপর উপর একটু দিয়ে দিচ্ছি। এবারে আমি এই যে রেখেছিলাম এটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে উপরে, ঠিক সবজির উপরে, তাহলে কিন্তু যখন বেকড হবে তারপর খুব সুন্দর লাগবে দেখতে। তাই আমি উপরে উপরে একটু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে দুটো স্লাইস চিজ দিয়েছি আর দুটো কিউব, আর একটা কিন্তু আমি দিইনি কারণ আর দরকার পড়বে না। এবারে আমি বেকডের জন্য বসিয়ে দেব। এখানে আমি 10 মিনিট আগে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি আর গরম আছে প্রচন্ড হাঁড়িটা। এবারে থালাটা নিয়ে আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দেবো। একদম লো ফ্লেমে আছে গ্যাসের ফ্লেমটা, আর 10 মিনিট এভাবে লো ফ্লেমে এটাকে আমি বেক হতে দেবো। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার পিৎজাটা রেডি হয়ে যাবে। একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পরে ফিরছি আপনাদের কাছে। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর আগেও আমি করেছি, দেখেছি আমার 10 মিনিটে হয়ে যায়, তাই আমি আপনাদের না চেক করেই আগেই বললাম 10 মিনিটে হয়ে গেছে। কিন্তু আপনারা যদি চেক করেন এখানে সবকিছু লেগে আছে, একটা ছুরি নেবেন, মানে এই যে চিজে বুঝতে পারবেন না, একটা সাইডে এভাবে এভাবে ছুরিটা এভাবে মানে ঢোকাবেন, দেখবেন ক্লিন বেরিয়ে আসছে। যদি ক্লিন বেরিয়ে আসছে তার মানে হয়ে গেছে। এবারে আর যদি আপনাদের না হয়ে থাকে তখন আপনারা আর একবার গ্যাসটা অন করে দেবেন। এবারে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন চিজগুলো গলে গিয়ে কতটা সুন্দর লাগছে পিৎজাটা। এখন 1 মিনিট বা 2 মিনিট আমি একটু ঠান্ডা হতে দেব, নইলে এত গরমে কাটতে পারবো না। একটু ঠান্ডা হওয়ার পরে আমি কাটবো, কারণ খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। জাস্ট 1-2 মিনিট ঠান্ডা করে নিচ্ছি আর তারপর কেটে দেখাচ্ছি আপনাদের। এবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, 1-2 মিনিট হয়ে গেছে। এখন আমি এভাবে কেটে নিচ্ছি, এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঠিক এবার মাঝ বরাবর এভাবে প্রথমে কেটে নিচ্ছি। এভাবে কাটার পর আমি কোনাকুনি কেটে নেবো, এদিকে এদিকে। এবারে আমি একটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এভাবে দেখুন পিৎজাটা আমার তৈরি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।